নমস্কার বন্ধুরা, ইতিহাসের রোমাঞ্চক, কৌতূহলপূর্ণ ধারাবাহিক ভিডিওতে তোমাদের স্বাগত। ইতিহাসের ধারাবাহিক পর্বে আজকে আমরা জানব বৈদিক যুগের দ্বিতীয় ভাগ, পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে। যে যুগ শুরু হয়েছিল বৈদিক যুগের পরে এবং যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে। যাই হোক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব পরবর্তী বৈদিক যুগ কবে শুরু হয়েছিল, এই যুগের সামাজিক জীবন কেমন ছিল, এই যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল, এই যুগে বিবাহ ব্যবস্থা কেমন ছিল, বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের মধ্যে মিল কি রয়েছে, বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের মধ্যে পার্থক্য কি ছিল, সিন্ধু সভ্যতা ও পরবর্তী বৈদিক যুগের মধ্যে পার্থক্য কি ছিল, এমনই আরও অনেক প্রশ্নোত্তর খুঁজব এই ভিডিওর মাধ্যম। তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে আর আমারও পরিশ্রম সার্থক হবে। তো চলো এবার দেখে নাই। প্রশ্ন 1, পরবর্তী বৈদিক যুগ কবে শুরু হয়েছিল? পরবর্তী বৈদিক যুগ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 1000 খ্রিস্টপূর্ব এর পর থেকে এবং এই যুগ 600 খ্রিস্টপূর্ব পর্যন্ত চলেছিল। এই সময় বেদের 3টি অংশ সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ রচনা হয়েছিল। এরপর প্রশ্ন 2, পরবর্তী বৈদিক যুগের সামাজিক জীবন কেমন ছিল? পরবর্তী বৈদিক যুগে মানুষের সামাজিক জীবন 4টি ভাগে ভাগ ছিল, যাকে চতুরাশ্রম বলা হতো। এই চতুরাশ্রম এর 4টি ভাগ হল ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 1. ব্রহ্মচর্য, এটি হল মানুষের শৈশব বা ছাত্রজীবনে গুরুগৃহে থেকে কঠোর তপস্যার মাধ্যমে শিক্ষা বা জ্ঞান লাভ করার মুহূর্ত। 2. গৃহস্থ, এটি হল শিক্ষা লাভের পর বিবাহ করে পারিবারিক সংসার জীবন পালন করা। 3. বানপ্রস্থ, এটি হল সংসার ধর্ম পালনের পর অবসরপ্রাপ্ত জীবন। 4. সন্ন্যাস, এটি হল ত্যাগের জীবন অর্থাৎ জীবনের অন্তিম পর্যায়ে বনে গিয়ে বাকি জীবন ভগবানের নাম করে কাটানো। এরপর প্রশ্ন 3, এই যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? এই পরবর্তী বৈদিক সময়ে পেশাভিত্তিক বর্ণ ব্যবস্থা ধীরে ধীরে জাতিগত এবং বংশগত হয়ে ওঠে, যার কারণে রাজার ছেলে রাজাই হতো আর প্রজার ছেলে প্রজাই। বৈদিক যুগে শুধু ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা বংশপরম্পরায় ছিল, কিন্তু পরবর্তী বৈদিক সময়ে সব জাতি বংশপরম্পরায় হয়ে যায়। ফলে নিচু জাতির লোকেরা চাইলেও উপরে উঠতে পারত না, কারণ সমাজে নিচু বংশের লোকেদের যোগ্যতার কোনো দাম ছিল না। বৈশ্যদেরকে সমাজে নিকৃষ্ট বলে মনে করত উচ্চ বংশীয় ব্রাহ্মণ লোকেরা। বৈশ্যদেরকে অপবিত্র মনে করা হতো, তাদেরকে স্পর্শ করা পাপ মনে করত ব্রাহ্মণ সমাজের লোকেরা। শূদ্রদের ধীরে ধীরে অস্পৃশ্য এবং অপবিত্র মনে করাই তাদের সঙ্গে সামাজিক দূরত্ব তৈরি হতে থাকে। তাদের হাতের কিছু খাওয়া যাবে না, কিছু নেওয়া যাবে না, তাদের ছায়া পাড়ানোও পাপ, এমনটাই সামাজিক দৃশ্য তৈরি হয়েছিল। সমাজে নারীদের স্বাধীনতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। নারীদের ধীরে ধীরে শিক্ষার আলো থেকে দূর করে দেওয়া হয় এবং পর্দা প্রথা, বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার প্রচলন শুরু করে ব্রাহ্মণ সমাজের লোকেরা। এমনকি ব্রাহ্মণ দেবতাদের দক্ষিণা হিসাবে কন্যা দান ব্যবস্থাও ছিল। এই সময় ব্রাহ্মণদের সন্তুষ্ট করতে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সবাইকে বড় বড় ব্যয়বহুল যজ্ঞের আয়োজন করতে হতো, যা সবার সাধ্যের বাইরে ছিল। যজ্ঞের সময় দিয়ে ষাঁড় বলিদানের প্রথা ছিল। এই সময় ধর্মীয় গ্রন্থ তথা বেদ পাঠের অধিকার শুধু ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সমাজের লোকেদেরই ছিল। নিচু বংশের লোকেদের বেদ পাঠ করার কোনো অধিকার ছিল না। এই যুগেই প্রথম গোত্রের ধারণা পাওয়া যায়। এই যুগের লোকেরা মধু সংগ্রহ করতে শিখে যায়। এই যুগের লোকেরা পোশাকের জন্য ভেড়া এবং ছাগলের পশম ব্যবহার করত। এই যুগেই লোহার আবিষ্কার হয়েছিল, তাই পরবর্তী বৈদিক যুগকে আয়রন যুগও বলা হয়। এরপর দেখাবো বেদে উল্লিখিত কিছু শব্দ যা বারংবার বেদে উল্লেখ হয়েছে, যেমন পিতা 335 বার বেদের উল্লেখ আছে, মাতা 234 বার, গাভী বা গরু 176 বার, বিধাতা 122 বার, জন 275 বার, সভা 8 বার, সমিতি 9 বার, বর্ণ 23 বার, ব্রাহ্মণ 15 বার, বিষ্ণু 100 বার, ষাঁড় 170 বার। এরপর দেখব প্রশ্ন 4, পরবর্তী বৈদিক যুগের বিবাহ ব্যবস্থা কেমন ছিল? এই পরবর্তী বৈদিক সময়ে 8 রকমভাবে বিবাহ হতো, যথা ব্রাহ্ম বিবাহ, যেখানে একই বর্ণের মধ্যে বিবাহ হবে, অর্থাৎ উচ্চ বর্ণের সঙ্গে উচ্চ বর্ণ
আর নিম্ন বর্ণের সঙ্গে নিম্ন বর্ণের বিবাহ। দৈব বিবাহ, যেখানে পিতা তার কন্যাকে দক্ষিণা হিসেবে একজন পুরোহিতকে দান করেন, পরে সেই কন্যাকে পুরোহিত বিবাহ করে নিতেন। অর্শ বিবাহ, যেটা একটি গরু এবং ষাঁড়ের বিনিময়ে একজন কন্যাকে মূল্য হিসাবে দেওয়া হতো। প্রজাপতি বিবাহ, যেখানে যৌতুক ছাড়াই বিবাহ হতো। অসুর বিবাহ, এই বিবাহে কনেকে বড়পক্ষ ক্রয় করে নিয়ে বিবাহ করত। গন্ধর্ব বিবাহ, এটি ছিল এক ধরনের প্রেম বিবাহ বা স্বয়ম্বর বিবাহ, যেখানে কনে তার উপযুক্ত বর নির্বাচন করতে পারত। রাক্ষস বিবাহ, এই বিবাহে কনেকে অপহরণ করে বিবাহ করা হতো। পৈশাচ বিবাহ, যখন উন্মাদ অবস্থায় কনেকে বিবাহ করত। এছাড়াও বংশের ভিত্তিতে বিবাহ দুই প্রকার ছিল। এক, অনুলোম, যখন উচ্চ বর্ণের পুরুষ তার বর্ণের নিচের কনেকে বিবাহ করে, সেটা হলো অনুলোম বিবাহ। দুই, প্রতিলোম, যখন নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের মেয়ের বিবাহ হয়, সেটা হলো প্রতিলোম বিবাহ। এরপর আমরা দেখব প্রশ্ন ৫, বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের মধ্যে মিল কি রয়েছে। দেখো। ১, উভয় যুগের সমাজ ছিল পুরুষতান্ত্রিক। ২, উভয় যুগের রাজারা বংশগত ছিলেন। ৩, উভয় যুগেই গরু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৪, উভয় যুগেই ব্রাহ্মণদের প্রাধান্য লক্ষ্য করা যায় সবার উপরে। এবার দেখব প্রশ্ন ৬, বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের মধ্যে পার্থক্য কি রয়েছে। ১, বৈদিক যুগের মানুষ উপজাতির উপর ভিত্তি করে ছোট ছোট জনপদে বিভক্ত ছিল এবং এই যুগে রাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয়নি। কিন্তু পরবর্তী বৈদিক যুগে ছোট ছোট জনপদগুলো মহাজনপদে পরিণত হয়েছিল। ২, বৈদিক যুগে নারীদের পূর্ণ স্বাধীনতা ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীদের স্বাধীনতা খর্ব করা হয়েছিল বা কমে গেছিল। ৩, বৈদিক যুগের দেবতা হিসাবে ইন্দ্র, অগ্নি এবং বরুণ প্রাধান্য পেয়েছিলেন, কিন্তু পরবর্তী বৈদিক যুগে রুদ্র এবং বিষ্ণুর প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল। ৪, বৈদিক যুগে যজ্ঞের গুরুত্ব ছিল না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে যজ্ঞের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছিল। ৫, বৈদিক যুগে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে আর্যরা ধীরে ধীরে পূর্ব গাঙ্গেয় উপত্যকায় বসতি স্থাপন করেছিল। এবার দেখব প্রশ্ন ৭, সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য কি রয়েছে। সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য হল। ১, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষই সিন্ধু সভ্যতার একমাত্র ঐতিহাসিক প্রমাণ, কিন্তু বৈদিক যুগের একমাত্র ঐতিহাসিক প্রমাণ হল বৈদিক সাহিত্য, যেখানে স্পষ্ট বৈদিক যুগ সম্পর্কে বর্ণনা করা আছে। ২, সিন্ধু সভ্যতার সময়কাল 2500 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু বৈদিক সভ্যতার সময়কাল 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ৩, সিন্ধু সভ্যতা ছিল নবপ্রস্তর বা তাম্রপ্রস্তর যুগ, কিন্তু বৈদিক সভ্যতা ছিল লৌহ যুগের সভ্যতা। ৪, সিন্ধু সভ্যতা ছিল বিশাল নগর সভ্যতা, কিন্তু বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। ৫, সিন্ধু সভ্যতাতে ঘোড়া পাওয়া যায়নি, কিন্তু বৈদিক সভ্যতায় ঘোড়া পাওয়া গেছে। ৬, সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত না, কিন্তু বৈদিক সভ্যতায় মানুষ লোহার ব্যবহার জানত। ৭, সিন্ধু সভ্যতার সমাজ ছিল মাতৃতান্ত্রিক, কিন্তু বৈদিক সভ্যতার সমাজ ছিল পুরুষতান্ত্রিক। ৮, এই সিন্ধু সভ্যতার মানুষ ছিল কালো এবং খাটো, কিন্তু বৈদিক সভ্যতার যুগের মানুষ ছিল ফর্সা এবং লম্বা। ৯, সিন্ধু সভ্যতায় মৃৎশিল্পের রং ছিল কালো এবং লাল, কিন্তু বৈদিক সভ্যতার যুগের মৃৎশিল্পের রং ছিল ধূসর প্রকৃতির। ১০, সিন্ধু সভ্যতার মানুষ ছিল শান্তিপ্রিয়, কিন্তু বৈদিক সভ্যতার মানুষ ছিল যুদ্ধপ্রিয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বন্ধু ভিডিওটা? এখনই কমেন্ট করে জানাও, আর সঙ্গে তোমার নামটিও জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছ থেকে। আর হ্যাঁ, আজকে আমরা যা পড়লাম সেটা ভালো করে আত্মস্থ করে তবেই পরের ভিডিও দেখবে, তাহলে দেখবে পরের ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবে। তো চলো বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে, সেখানেও তোমার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।